বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়নি ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, তারা এই যুদ্ধে আসলে যুদ্ধবিরতি করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ করেও শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা শুরু থেকে মনে করেছিল ইরানকে খুব সহজেই তারা কাবু করে ফেলবে, কিন্তু ইরানের অভ্যন্তরে অস্ত্রের ভাণ্ডার রয়েছে। সেসব অস্ত্র ইরান এখন পর্যন্ত ব্যবহারই করেনি। এসব অস্ত্রশস্ত্র দেখে পুরোপুরি ফিদা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এখন ইরানের ভয়ে যুদ্ধবিরতি করতে চেয়েছিল, তবে ইরান ছাপ জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের ক্ষতিপূরণ না পাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি করবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও ইরানের উপর নৌ অবরোধ করে রাখায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়নি। পাকিস্তান এখন অপেক্ষায় রয়েছে কিভাবে ইরানকে যুদ্ধবিরতিতে আনা যায়। তবে ইরান ছাপ জানিয়ে দিয়েছে পাকিস্তানে যুদ্ধবিরতির আলোচনায় তাদের কোনো প্রতিনিধি দল যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র হাতে পায়ে ধরে ইরানের কান্নাকাটি করলেও মূলত যুদ্ধবিরতি হচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধরাশায়ী করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্প দিল বোমা হামলার হুমকি, নতুন কার্ড নিয়ে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র ইরানের মতো 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল শেষ হতে চলেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ও ট্রাম্পের প্রকাশ্যে হুমকির মধ্যে পাকিস্তান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরু করার বার্তা দিচ্ছে। এরপর জানাবো, ইরানের যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা। বিক্ষোভে গিয়ে আটক 60 জন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে আর কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। আজ আয়োজিত ওই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তারা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত 60 জন সেনা সদস্যদের গ্রেপ্তার করেছে। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসিতে ওই বিক্ষোভ করছিলেন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তারা। এদিকে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানিয়েছে যে ইরান যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে চুক্তি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা হরমুজ প্রণালীতে যে অবরোধ দিয়ে রেখেছি সেটি আমরা আসলে করতে পারব না। এবারে জানাবো, তৈমুর ক্রুজ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা চালালো পাকিস্তান, বিপদে নরেন্দ্র মোদী। পাকিস্তান নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা চালিয়েছে আজ। দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর এক বিবৃতিতেই তথ্য জানা গেছে। তারা বলছে যে আমরা নিজস্ব প্রযুক্তির এটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। এতে নরেন্দ্র মোদীর হার্টবিট বেড়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, রাবিতে পুরাতন মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কার কাজ করার সময় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে এবং সেটি নিষ্ক্রিয় করেছে পুলিশের সদস্যরা। জানা গেছে যে এটি যুদ্ধকালীন সময় হয়তো ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ট্রাম্প দিল বোমা হামলার হুমকি, নতুন কার্ড নিয়ে প্রস্তুত ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কোনোভাবেই আসলে করা হচ্ছে না, পুরোপুরি সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমগুলো আসলে সবার জন্য খুবই ভয়াবহ একটি পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে যে সর্বনাশা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, সেটি গ্রহণযোগ্য হবে না। কারণ তারা যেটা করছে সেটা কোনোভাবেই আসলে সাধারণ জনগণ মেনে নিতে পারবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ভয়ভীতি দেখিয়ে তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল, এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। তারা ইরানকে একটি দুর্বল রাষ্ট্র মনে করে ইরানের উপর আক্রমণ চালিয়ে তারা মূলত এই পরিস্থিতিগুলো অত্যন্ত জটিল করে তুলেছে। পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এটি এখন পর্যন্ত আমাদের সবার জন্য খুবই ভয়াবহ একটি সমস্যার সৃষ্টি করেছে। আমরা পুরো বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই হামলার হুমকি দিয়ে আবারও একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বলে ইরান নতুন নতুন পদ্ধতি বের করেছে। হরমুজ নিয়ে তারা বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছে। ইরানে যুদ্ধ চায় না, সাবেক মার্কিন সেনারা বিক্ষোভে গিয়ে আটক ৬০ জন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যে ধরনের অবৈধ যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধ কখনোই তারা মেনে নেবে না বলে নিশ্চিত করা হয়েছে। এজন্য তারা ইতিমধ্যে এসব বিষয়গুলো মানবে না বলে তারা কার্যক্রম শুরু করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা শুরু থেকে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ছাড় দেবে না। এই জন্য তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পাশাপাশি এখন ভয়াবহ আকারে পরিস্থিতি যে ধারণ করেছে, সেই পরিস্থিতির মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর যারা আমেরিকার সাবেক সেনা কর্মকর্তা রয়েছে, তারা জানে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চালালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ একটি অর্থনৈতিক বিপর্যয়কর পরিস্থিতি শুরু হতে পারে। সুতরাং এখনই এই সব বিষয়গুলো নিয়ে তাদেরকে ভাবা উচিত এবং এই সব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করে তারা। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। দখলদারেরা ইরানের বিরুদ্ধে একটি অবৈধ যুদ্ধ শুরু করার পর এ পর্যন্ত আসলে পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছে সাবেক সেনা কর্মকর্তারা, তাই তারা এই যুদ্ধ করবে না বিদায় তারা বিবৃতি দিয়ে মাঠে নেমেছিল। তবে এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু ট্রাম্প এই সেনা সদস্যদেরকে আটক করেছে এবং তাদেরকে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে এরা বদ্ধপরিকর। এজন্য তাদেরকে আটক করে তারপর থানায় নিয়ে যাওয়া হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী ও ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন কথার মতো নতুন করে আবার একটি ভয়াবহ সুর শোনা যাচ্ছে। তিনি শুরু থেকে এসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ইরানকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছিলেন, তবে পুরোপুরি ব্যর্থ হয়েছে সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকে ইরানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে বেরিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প নিজে একজন কুখ্যাত সন্ত্রাসী এবং তিনি শুরু থেকেই আসলে ইরানের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছেন এবং তিনি পরিস্থিতি জটিল করার জন্য নানাবিধ অপচেষ্টা চালিয়ে গেছেন। তবে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তিনি শুরু থেকে আসলে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এতে মার্কিন
যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে এবং তারা আসলে কোনো কিছুই করতে পারেনি বলে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে এই কার্যক্রমগুলো চালাতে গিয়ে তারা ইরানের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছে এবং তারা এখন চাইলেও আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই করতে পারছে না। সেটি আবারও তাদের জন্য ভয়াবহ একটি পরিণতির জন্য অপেক্ষা করছে এবং এই অপেক্ষার পুরোপুরি পাল্টা হাওয়া আসলে বইছে এবং বিশ্বমঞ্চে এখন দখলদারেরা তারা পুরোপুরি একঘরে হয়ে গেছে। এখন কেউই তাদেরকে আর সহযোগিতা করছে না। তৈমুরকুস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি তৈমুরকুস ক্ষেপণাস্ত্র তারা উৎক্ষেপণ করেছে। এর ফলে ভারতের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা এতদিন ধরে তাদের অনেক ক্ষেপণাস্ত্র তারা লঞ্চ করার চেষ্টা চালিয়েছিল, অগ্নি সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র, তবে সবগুলোতে ভারত পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবার পাকিস্তান এমনভাবে তারা সবকিছু করে দেখাচ্ছে যে পুরোপুরি ভারত আসলে ফেঁসে গেছে। ভারত এখন চাইলেই কোনো কিছু করতে পারছে না। তারা পাকিস্তানের কাছে তারা ধরাশায়ী হয়েছে। পাশাপাশি পাকিস্তান যুদ্ধবিরতি করার জন্য আমেরিকার নেতৃত্ববৃন্দকে পাকিস্তানে নিয়ে আসছে, অথচ ভারতের কোনো সরকার কিংবা এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী প্রধান, এই অদক্ষ সেনাবাহিনী প্রধান তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ধারে কাছেও যেতে পারছে না। এটা পাকিস্তানের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ এনে দিচ্ছে এবং পাকিস্তান ভবিষ্যতের জন্য তারা আরও ভালো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারছে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান যে মুহূর্তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য আসলে সবাইকে নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই বলে সেখানে জানানো হয়েছে এবং তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাচ্ছে। পাকিস্তান এখন ফিউচারিস্টিক সমস্ত অস্ত্রশস্ত্র তৈরি করছে আর ভারত তাদের মান্ধাতার আমলে সবকিছু নিয়ে এখনো পড়ে আছে।